এই যে মাসি বসে পড়েছে সবজি কাটতে, দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে, বাবা কুমড়ো। ও মাসি কি কাটছো ওটা? আলু 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 কাটছি তো, আলুর দম হবে। আলুর দম হবে? হ্যাঁ, ও বাবা, এত বড় বেগুন কি হবে? পোড়া খেতে হবে, আজকে পোড়া খাতে হবে। বেগুন পোড়া খাওয়া হবে। বেগুন পোড়া হবে, আর হইলো আলুর দম আর একটা তরকারি সবজি। ও, মিক্স ভেজ সবজি, আলুর দম হবে। হ্যাঁ। আর এই যে বেগুন পোড়া হবে, আর টমেটো ভাতে, হ্যাঁ, টমেটো সিদ্ধ। ধনের পাতা দিয়ে টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ। এই যে দেখো ধনে পাতা কেটে দিয়েছে, হ্যাঁ। একদম ফ্রেশ না, শীতের সবজি মানে কি বলবো বন্ধুরা, একদম ফ্রেশ ফ্রেশ সবজি। আর কত সবজি নিয়ে এসেছে এখানে, সিম আছে, মুলিটা কি হবে? মূলোর কাল ঘন্ট হবে। মূলোর ঘন্ট খাবে, সাদা মূলো। সাদা মূলো, তারপরে বিট বিট ইয়ে। বিট এটা না? হ্যাঁ, বিট আইছে, বিট তারপরে ভাজা, বাঁধাকপি, কুমড়ো। ফুলকপি, সিম, বাবা ঝাল। আবার বাবা, কুমড়োটা তো হেভি কুমড়ো। হ্যাঁ, কুমড়ো খুব ভালো। কুমড়োটা তো ভালো, তাই না? হুম। আর তুমি এই ছোট আলু কাটছো? ওটা হলো দম হবে। ছোট আলুর কি দম ভালো হয়? খুব ফাইন হয়। বাবা, ফাইন হয় বন্ধুরা, জানো তোমরা কেউ? যদি না জানো মাসির কাছ থেকে জেনে নাও। বাংলাদেশের মাসি। বাংলাদেশের মাসি, বাংলাদেশের মাসি বলছে ছোট আলুর দম খেতে হয়। দেখো কাটছে, আর একটু ছোট হলে ভালো হতো বলো, তাহলে আস্তে আস্তে দেওয়া যেত। কাটিয়ে রেখে আসছে। হ্যাঁ, কুকারে সিটি লাগাতে হবে নাকি? নাকি আলু একটা দুটো সিটি দিতে হবে। একটা দুটো সিটি দিতে হবে। আর এই যে বেগুন, বাবা বেগুনগুলো দেখে তো আমার মন ভরে আছে। পোকা নেই তো? কেটেছো ভালো করে? এই দেখো মধ্যিখান দিয়ে চিড়ে দিয়েছে, যদি পোকা থাকে বোঝে না। ওই যে ওই দেখছো ওটা পোকা না কিন্তু, দেখো ধনে পাতা, ওটা ধনে পাতা। এটা দেখি, এই যে দুটোই কিন্তু কেটে দিয়েছে, দুটোই কেটে দিয়েছে। এখন বেগুনটা পোড়ানো হবে, আর তারপরে এত রান্না বান্না। চলো মাসি, তাহলে রান্না করতে হবে তো। হ্যাঁ, রান্না করতে যাও। আচ্ছা ঠিক আছে। এই যে বন্ধুরা, যখনই বেগুন পোড়াবে, বেগুনের গায়ে না একটু সর্ষের তেল লাগাবে। কীভাবে যেন, তাহলে খোসাটা না সুন্দরভাবে উঠে আসবে। অল্প একটু হাতে তেল নিয়ে পুরো বেগুনটায় লাগিয়ে দেবে। গ্যাস চুলার উপরে এই যে রুটি ছাকার যে ইয়েটা, তারটা দিয়ে দিলাম, আর উপরে বেগুনটা এত বড় কি বলবো, একটু কষ্ট হবে ঘুরিয়ে ফিরিয়ে করতে। এটা না উনানে করলে খুব ভালো হয়, কি করা যাবে, আমাদের তো উনান নাই, গ্যাসের চুলার উপরে দিয়েই করতে হবে। দেখো বন্ধুরা, একটা পুরানো হয়ে গেছে, আর এই যে একটা বসিয়ে দিয়েছি, কেননা এত বড় বড় তো একটা একটা করেই পুরাতে হচ্ছে। আর দেখেছো খোসাগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই দেখো খোসাগুলো তেল লাগালে খুব সুন্দরভাবে উঠে আসে। খুব সুন্দর হয়েছে না পোড়ানোটা? চলে এসেছি বন্ধুরা, দুপুরের মেনু আজকে কি হচ্ছে সে তো বললামই। আর দেখো বেগুন দুটো পোড়ানো হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু দেখো তেল লাগালেই কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা উঠে আসে। এই যে দেখো কতগুলো খোসা, একটু বেগুন লেগে নেই। এই যে, আর পোড়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও যে গ্যাসের চুলাতে বেগুন পোড়াবে, সেম এইভাবে একটু বেগুনের তেল লাগিয়ে পোড়াবে, খুব সুন্দর হয়ে আসবে। এটা এখনও গরম, একটু পরেই ছাড়াচ্ছি। দেখো এটাও চলে আসবে, দেখো খুব সুন্দরভাবে। একটু কিন্তু বেগুন উঠে আসছে না, এই যে ছিলকা খালি। আর এর সাথে মাখা হবে, আজকে শনিবার, বাড়িতে তো নিরামিষ, তাই দেখো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা আর লবণ নিয়েছি, আর এর সাথে একটু সর্ষের তেল। আহা, একদম জমে যাবে না। আর দুপুরের মেনুতে হয়ে গেছে এই যে আলুর দম আর মিক্স ভেজ একটা সবজি, এই যে মিক্স ভেজ সবজি, আর এই যে বেগুনটা মাখা হবে, আর গরম গরম ভাত হয়ে গেছে। আর এই যে টমেটো ভাতে, তোমাদেরকে বলেছিলাম না একটু টমেটো সিদ্ধ দেবো, কাঁচা টমেটো, এই যে সিদ্ধ দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে টমেটো সিদ্ধটা খুব ভালো লাগে খেতে। আর আজকে তাহলে দুপুরের মেনুটা কিন্তু দুর্দান্ত, বলো তোমরা? খুব সুন্দর হয়েছে না? তাহলে শনিবারের দুপুরের মেনু তাহলে একদম জমে যাবে। ঠিক আছে তাহলে, ওকে বাই, টাটা।